হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ের যে মণ্ডল প্রকাশনীর সিরিজটা করছিলাম সেইটার আজকে ম্যাথের প্র্যাকটিস সেট 10 করব। ফার্স্ট শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন করা। কারোর যদি পিডিএফের প্রয়োজন হয় বা অন্য কোনো বইয়ের পিডিএফের প্রয়োজন হয়, ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ৭৬তম কোশ্চেনে কী বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি ৩ দ্বারা বিভাজ্য? তো এখানে দেখো, ৩ দ্বারা বিভাজ্য হতে গেলে আমরা কি জানি, যে সংখ্যাটি থাকবে তার প্রত্যেকটি অঙ্ক, সংখ্যাটির প্রতিটি অঙ্ক যোগফল ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো ২ আর ৪ যোগ করলে এখানে ৬ আর ৩ ৯ আর ৫ ১৪ আর ৭ ২১ আর ৮ হচ্ছে ২৯ আর ৬ ২৯ আর ৬ করলে এখানে ৩৫। তাহলে ৩ দিয়ে ভাগ যাবে না, ৩৫, তাহলে এটা কাটা গেল। ৩ আর ৫ যোগ করলে ৮ আর ৭ ১৫ আর ৬ ২১ আর ৯ ৩০, ৩০ আর ৮ ৩৮ আর ১ ৩৯ আর ৩৯ আর ২ কত আসে ৪১। তাহলে এটা হচ্ছে না, এটাও কাটা গেল। এইখানে দেখো ৮ আর ৩ ৯ করলে ১১, ৮ আর ৩ করলে ১১ আর ৪ ১৫ আর ৭ কত ১৫ আর ৭ করলে হচ্ছে এখানে ২২ আসলো, আর ৯ করলে ৩১, আর ৫ করলে ৩৬ আর ৬ আছে, তাহলে ৪২ আসলো। দেখো ৪২ কিন্তু ৩ দিয়ে ভাগ যাচ্ছে, ৩ 14 ৪২, তাহলে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট ৭৭তম কোশ্চেনে এইটা কীভাবে করবে দেখো, এখান থেকে 1/64 বলে দেওয়া আছে, কিন্তু এটা কিউব রুটের মধ্যে আছে। তাহলে কিউব রুট মানে আমি 1/3 এইভাবে লিখে দিতে পারি। তাহলে 1/64, আচ্ছা 64কে 2, যদি আমি 2-এর 2^6 করি তাহলে এটা লেখা যেতে পারে 2^6 মানেই 64, তাহলে এটা হচ্ছে 1/6। তাহলে এখান থেকে আসছে 1/2^6 ইন্টু 1/6, এইটা কেটে গেল, তাহলে আসছে কি 1/2। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট এবার ৭৮তম কোশ্চেনে বলছে এটা বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমি এখান থেকে মানটা বের করি। তাহলে বর্গমূল মানে এইভাবে দিলাম, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে 272 মাইনাস 128, আর এখানে 272 প্লাস 128। তো এখান থেকে আসছে হচ্ছে এটা কত, 2 আর এখানে 2 4 আসলো, হাতে 1, এখানে 3, তাহলে আবার 4, আর এটা হলো 1। আর এখান থেকে আসছে কত, এইটা যোগ করলে দেখো 72 আর 28 যোগ করলে এখানে 100, আর এখানে 100 আছে, তাহলে টোটাল 400 আসছে এখান থেকে। তাহলে এইটা হচ্ছে 12 স্কোয়ার করলে 144 আছে, তাহলে 12 লিখলাম। আর এটা 20 স্কোয়ার করলে 400 আসে, তাহলে 20 লিখলাম এখান থেকে। তাহলে এখান থেকে আসছে হচ্ছে সি এর দাগের অ্যান্সার 240। নেক্সট এবার হচ্ছে ৭৯তম কোশ্চেনে কী বলছে, 6, 9, 12, 15, 18কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? তাহলে আমাদের এখান থেকে আগে লসাগু বের করে নিতে হবে। তাহলে 6, 9, 12, 15, আর এটা হচ্ছে 18। তাহলে এখান থেকে আমাদের ফার্স্টে 2 দিয়ে করলাম, 3, 9, 6, 15, 9, আবার 3 দিয়ে করলাম এবারে, তাহলে 1, এটা হচ্ছে 3, 2, এটা হবে 5, আর এখান থেকে হবে 3। তাহলে আবার 3 দিয়ে যাবে, 1, 1, 2, 5, 1। তাহলে এখান থেকে 10, 3 3 90, আর 2 180। তাহলে লসাগু কত আসছে, লসাগু হচ্ছে 180। এবারে বলছে যে এই সংখ্যা দিয়ে যদি এইগুলোকে ভাগ করা হয় প্রতি ক্ষেত্রেই 2 অবশিষ্ট থাকবে। তাহলে কি আমি যদি এখানে 180 মানে সংখ্যাটি তাহলে হবে, সংখ্যাটি 180 প্লাস 2, তাহলে এখান থেকে আসে 182। তাহলে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, ৮০তম কোশ্চেনে বলছে এ বি সি এর গড় ওজন, এটা একটু বড় করে নিই তারা,
আচ্ছা, এবার বলছে যে এ বি সি এর গড় ওজন 45 কেজি, যদি এ ও বি এর গড় ওজন 40 কেজি এবং বি ও সি এর গড় ওজন 43 কেজি হয়, তাহলে বি এর ওজন কত? তাহলে এখানে এ বি সি, এখানে তিনজন আছে, গড় ওজন বলেছে 45, তাহলে 45 ইন্টু 3 করে দিলাম, তাহলে এখান থেকে আসছে 3 4 12, 120 আর 15 মানে 135। আর এখান থেকে এ প্লাস বি এর দুজন আছে, এখানে গড়গুলো হচ্ছে 40, তাহলে এদের মোট হবে 40 ইন্টু 2 মানে 80। আচ্ছা, বি প্লাস সি এখানে বলেছে 43, তাহলে 43 ইন্টু 2 করলে 80 আর 3 দুগুণ 6 মানে 86 হবে। আচ্ছা, এবারে আমাদের বি এর ওজনটা চেয়েছে, তাহলে এই যে মানটা এখানে আমি বসিয়ে দিলে আমাদের এর মানটা পেয়ে যাব। তাহলে এ হচ্ছে কত? আচ্ছা, এইটা লিখলাম, আর বি প্লাস সি এর মান কত? 86, আর এখানে টোটাল হচ্ছে কত? 135। তাহলে এখান থেকে আমি এটা এদিকে নিয়ে গেলাম, 135 86, এখানে 9 হাতে 1, এখানে আসলে এখানেও 9 আসলো, তাহলে 4, তাহলে এখানে 49। এ হচ্ছে 49, আমাদের চেয়েছে বি, তাহলে এই জায়গাটা আমাদের মান বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে বি হচ্ছে কত? 80 মাইনাস 49, তাহলে এখান থেকে আসছে 31, তাহলে সি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 81 দাগের কোশ্চেনে কি বলছে, পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2, উত্তর গোলার্ধে এই অনুপাত 2:3 হলে দ্বিতীয় গোলার্ধে ওই অনুপাত কত হবে? তো এক্ষেত্রে দেখো, আমাদের পৃথিবীটা এরকম, যদি এরকম যেহেতু, তো সেক্ষেত্রে এইটা হচ্ছে উত্তর গোলার্ধ নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে দেখো আমাদের উত্তর গোলার্ধ আর্ধেক এটা, আর নিচের গোলার্ধ আর্ধেক। আচ্ছা, এইবারে দেখো আমাদের টোটাল পৃথিবীর অনুপাত বলে দিয়েছে গ্রাউন্ড আর ওয়াটার, এখানে হচ্ছে পৃথিবী আর্থ পুরোটার বলেছে, মানে পুরো এই গোলটা কথা বলেছে, 1:2। আচ্ছা, আর এখানে নর্থ নর্থ আর্থ বলতে পারো, বা নর্থ গোলার্ধ, এখানে বলে দিয়েছে কত? 3, এই মানে 2:3 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে এবারে দেখো আমাদের যদি আর্থ থেকে এইটা বিয়োগ করে দিই, নর্থ গোলার্ধ বা নর্থ আর্থ যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কিন্তু সাউথ আর্থ বা সাউথ গোলার্ধ পেয়ে যাব, এদের যে অনুপাতটা সেটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমাদের এবারে কিছু একটা কাজ করতে হবে। দেখো এখানে টোটাল যোগ করি, 1 + 2 যদি যোগ করি কত আসছে? 3 আসছে, আর এখানে যদি আমি যোগ করি কত আসছে? 5 আসছে। তাহলে ফার্স্টে আমাকে এটাকে আনতে হবে, হচ্ছে এর ডবল আনতে হবে, এই 5 যেটা এসছে এর ডবল আনতে হবে। তাহলে এখানে কি আনতে হবে, কী গুণ করতে হবে আমাদের? এখানে গুণ করতে হবে 5 × 2, আর এখানে গুণ করতে হবে শুধু 3 গুণ করতে হবে। আচ্ছা, আগে আমি একটু ভালো করে বলি, এই দুইটা আগে গুণ করলাম না, আগে দেখো এদের যে টোটাল আর এর টোটাল আমি সমান করলাম, এখানেও 15 আসছে আর এখানেও 15 আসছে। তাহলে এইখানে যদি আমি 5 দিয়ে গুণ করি, মানে এখানেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর এখানেও 3 দিয়ে গুণ করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নর্থ আর্থের থেকে আর্থ তো দুগুণ বড়, মানে এই শুধু নর্থ আর্থটা হচ্ছে এইটা, তাহলে 1/2। আর তাহলে যদি পুরোটা করতে চাই, তাহলে এখানে আরও 2 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে এখানেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, আর এখানেও আমাদের 2 দিয়ে গুণ করতে হবে, মানে ওপরটা আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, আর নিচেরটা শুধু 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমি, আচ্ছা এই জায়গাটা আমি মুছে লিখছি, তাহলে এখানে আমি কত আসছে? 1 × 5 × 2 করলে কত? 10, তাহলে এখানে আসলো 10। এই জায়গাটা কত? 2 × 5, মানে 10 × 2, মানে এখানে আসবে 20 আসবে। তাহলে এই জায়গাটায় 20 লিখে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা দেখো কত আসছে? এখানে 6 আসছে, তাহলে 6 লিখে দিই, আর এই জায়গাটায় আসছে হচ্ছে 9, আমি 9 লিখে দিলাম, আর এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো এখান থেকে এইবারে বিয়োগ করা যেতে পারে। তাহলে যদি এবারে বিয়োগ করি, তাহলে এখান থেকে আসছে 4, আর এখান থেকে আসছে 11। তাহলে সাউথ আর্থ বা সাউথ গোলার্ধের যে
মানে অনুপাত গ্রাউন্ড আর ওয়াটারে, সেটা হচ্ছে 4:11। এ দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে পিতা মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:6:2। তাহলে ফাদার, মাদার অ্যান্ড ডটার, 7, 6 আর 2। পিতা ও মাতা ও কন্যার বয়সের পার্থক্য, তাহলে এখান থেকে অনুপাত হিসাবে পার্থক্য কত? 4। তাহলে এখানে 4 সমতুল্য বলে দেওয়া আছে 24। তাহলে এটা যদি কেটে দিই এখানে আসলো 6। তাহলে প্রত্যেকেরই আমাদের অরিজিনাল যে বয়স সেটা পেয়ে যাব 6 × 42, 6 × 36, আর হচ্ছে ডটারের কত 6 × 12 আসলো। এইটা হচ্ছে অরিজিনাল বয়স আসলো। এবারে বলছে আচ্ছা পিতার বয়স চেয়ে, তাহলে পিতার বয়স হচ্ছে 42। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 83 দাগের কোশ্চেনে বলছে কোনো একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যা 3/4 অংশের সঙ্গে সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? তাহলে একটি সংখ্যা তার 40% অন্য একটি সংখ্যা 3/4 অংশের সমান, আচ্ছা সমান বলে দিয়েছে। তাহলে অন্য একটি সংখ্যা 3/4 অংশের সমান। তাহলে এবার এখান থেকে এটা কাটলাম, তাহলে x/y আসছে কত? এখানে এইদিকে গুণ করে দিলে এটা আসলো, আচ্ছা এইদিকে 2 দিয়ে কেটে দিলাম 5, এদিকে 15 আর এদিকে 8 আসলো। তাহলে অনুপাতটা হচ্ছে 15:8। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। 84 দাগের কোশ্চেনে বলছে 1 কেজি বালি ও লোহা, বালি লোহা লোহার পরিমাণ হচ্ছে 20%। তাহলে বালি নিশ্চয়ই হচ্ছে 80%। তাহলে 80-20 মানে কাটাকুটি হলে এখান থেকে আসবে হচ্ছে 4-1। কত পরিমাণ বালি মেশালে মিশ্রণে আরও লোহার পরিমাণ হবে 5%? আচ্ছা লোহার পরিমাণ 5% মানে এখানে 5 আর 95, তাহলে কাটলে হচ্ছে 19-1। তাহলে এটা আমি রাফ করেই লিখছি, এখানটায় 19 আর 1 আসবে। এইবারে বলছে বালি মেশানো হচ্ছে 1 কেজি ছিল, তো এখানে বলে দেওয়া ছিল কিন্তু বালি আর লোহার যে মিশ্রণ প্রথমে এটা হচ্ছে 1 কেজি ছিল। তো দেখো এখানে যেহেতু বালি মেশানো হচ্ছে, লোহা মেশানো হচ্ছে না, তার মানে অনুপাত লোহার যে অনুপাত সেটা সেম থাকার কথা, সেমই আছে, কিন্তু বালির অনুপাতটা চেঞ্জ হবে। তো এখানে কত চেঞ্জ হয়েছে? এখানে হচ্ছে 15 এক্সট্রা যোগ হয়েছে আগের থেকে। তো এখানে 5 সমতুল্য হচ্ছে 1 কেজি, মানে এই যে 5, এটা টোটাল মিলে 5 সমতুল্য 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে এটা হচ্ছে এবারে 15 কেজি, তাহলে 15 সমতুল্য কত? এখানে 15 অনুপাত আছে, তাহলে এটা দিয়ে কাটলাম 200, 15 ইন্টু 200 গুণ করলে আসছে হচ্ছে 3000 গ্রাম, মানে হচ্ছে 3 কেজি বালি মেশাতে পারলে তাহলে হচ্ছে লোহার পরিমাণ 5% হবে ওই মিশ্রণে। 85 দাগের কোশ্চেনে কী বলছে, এক পরীক্ষার্থী তার হাইট 20% বেশি লেখে যদি তার উচ্চতা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চি হয়, তাহলে তার উচ্চতা কত শতাংশ কমালে তার আসল উচ্চতা পাওয়া যাবে? তো এখানে দেখো এইটার কোনো ভ্যালু নেই, যদি করতে চাও তো করতে পারো, মানে এখানে 1 ফিট সমান হচ্ছে 12 ইঞ্চি মনে হয়। তো সেইটা ক্যালকুলেশন করে তুমি এখান থেকে 20% বাড়িয়ে যে মানটা সেটা করতে পারো, কিন্তু এটা সহজ উপায় হচ্ছে এইটা, যে অরিজিনাল আর যেটা লিখেছে আর কি রং লিখেছে, রাইট। তো এখানে 20% মানে হচ্ছে 1/5, মানে 5 হচ্ছে তার অরিজিনাল হাইট, তাহলে সে লিখেছে কত? 6 লিখেছে। এবারে তো সে এখান থেকে এখানে এটা লিখেছে, তো এইটার থেকে তাকে অরিজিনাল হাইট আসতে হবে, তাহলে তাকে কত কমাতে হবে? 1 কমাতে হবে। কার ওপরে? এই যে
যেটা রং লিখেছে তার উপরে, তাহলে তাকে কমাতে হবে হচ্ছে 1/6 ইন্টু 100, তাহলে 100/6, এখান থেকে আসবে হচ্ছে 6 1 6, 4 0, 6 36, এরকম করে আর যাবে, মানে 0.666 এইভাবে যাবে। তো এখানে দেখো সব পূর্ণ সংখ্যায় দিয়েছে, তো নিয়ারেস্ট যেটা সেটা ডি, ডি এর দিকে অ্যান্সার সঠিক হবে। নেক্সট চলো, আমি একবার এখানে দেখে নিই উত্তরে 85, হ্যাঁ ডি এর দাগ ঠিক আছে। চলো 86 দাগের কোশ্চেনে বলছে কোনো একটি পরীক্ষায় পাশ করতে হলে একজন পরীক্ষার্থীকে মোট নাম্বারের মধ্যে এত পেতে হবে। নেহা এত নম্বর পেয়ে 8% নম্বরে ফেল করলো। পরীক্ষাটিতে পাশ করার সর্বনিম্ন শতকরা হার কত? আচ্ছা, শতকরা হার মানে এই 382 এর শতকরা হারটা বের করতে বলেছে। তাহলে এখানে 266 প্লাস 8% যদি করি তার সমতুল্য হচ্ছে কত? এটা হচ্ছে 342। এইবারে তাহলে 8% সমতুল্য এখানে কত? এইটা এদিকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে 342 আর 266 বিয়োগ করলে এখান থেকে 6 হাতে 1, এটা 7 আসলো, তাহলে 7 আবার এখানে, হ্যাঁ 76 আসছে। তাহলে আমি এটা ঘুরিয়ে লিখছি, 76 সমতুল্য হচ্ছে 8%। তাহলে আমাদের চেয়েছে কি? ন্যূনতম পাস মার্কস চেয়েছে। এবার এখানে তো বলেই দিয়েছে যে মোট নাম্বারের থেকে 342 পেলে সে পাস হবে। তাহলে এই 342 মানেই হচ্ছে পাসিং মার্কস, মানে সেই পার্সেন্টেজটা আমাদের বের করতে হবে। তো এইটা সমতুল্য কত? 8% বাই হচ্ছে 76 ইন্টু 342, সরি 42 হবে। আচ্ছা, এবারে যদি আমি এটা কত দিয়ে কাটি? 2 দিয়ে কাটো এটা। আচ্ছা, পার্সেন্টেজটা আমাদের এইদিকে লিখে দিই। আচ্ছা, এটা 2 দিয়ে কাটলে এখানে আসলো 4, আর এটা 2 দিয়ে কাটলে আসলো কত? 3, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, আর এখানে 8, 8 দুগুণ 16। আচ্ছা, আবার যাবে 2 দিয়ে যাবে, এটা 2 1 2, এটা 9। এবার 342কে 19 দিয়ে কাটতে হবে, তাহলে 19 দুগুণ 38 হয়ে যাবে, হবে না এটা। তাহলে এটা 19 1 19, 5, এটা এখান থেকে 1 নামলো, ঠিক আছে। এবার এটা কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে, 7 নং 63, ভুল বললাম, এটা 8 দিয়ে যাবে, এটা 8 হবে। 8 নং 72 2 হাতে 7, আর এটা 8 আর 7 যোগ করলে 15। তাহলে এখান থেকে আমাদের কি আসছে? তাহলে এইটা দিয়ে এটা কাটলাম, তাহলে এখানে 18 আসছে। এটা পুরোটা আমি মুছে দিলাম এবারে। তাহলে এখান থেকে পরিষ্কারভাবে লিখছি 18, এই যে 18 আর 2 পড়ে আছে, তাহলে এখান থেকে 36% হচ্ছে অ্যান্সার। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। 87 দাগের কোশ্চেনে কী বলছে? কোনো দ্রব্যের দাম R% বৃদ্ধি করা হলো, তারপর আবার R% হ্রাস করা হলো, যদি বর্তমান মূল্য 1 টাকা হয় তাহলে আগের মূল্য কত ছিল? কোনো দ্রব্যের দাম R% বৃদ্ধি করা হলো, তারপর আবার R% হ্রাস করা হলো। আচ্ছা, এটা আগের দিন করেছিলাম, ঠিক আছে, তো আরেকবার করছি। এখান থেকে কোনো দ্রব্যের দাম R% বৃদ্ধি করা হলো, যদি 100 হয় তাহলে R% বৃদ্ধি করার পরে হচ্ছে কত? 100 প্লাস R হলো। তারপরে আবার
r% হ্রাস করা হলো। তো এর উপরে আবার হ্রাস করা হচ্ছে, হ্রাস করা মানে 100 প্লাস আর, এখানে r% হ্রাস করছে মানে সরাসরি লিখছি একেবারে, এখানে হচ্ছে 100 প্লাস আর, আর এখানে আসছে 100 মাইনাস আর বাই 100, ঠিক আছে। তো এটা আসলো। তাহলে দেখো এইটা হচ্ছে আগে ছিল হচ্ছে 100 টাকা, তার থেকে r% বৃদ্ধি করার পরে এইটা আসলো। এবার তারপরে যখন মাইনাস r% করা হলো তখন এই টাকাটা আসলো। তাহলে যদি আমি এটা ঘুরিয়ে লিখি, মানে এটা ছোট করে লিখছি, 100 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখলাম এটা, বাই 100। এই টাকাটা হচ্ছে কত টাকা, এটা এখন বর্তমান টাকা, সেটা কত টাকা থেকে এসছে, এটা হচ্ছে 100 টাকা থেকে এসছে। তাহলে বলছে যে বর্তমানে যদি 1 টাকা হয়, তাহলে 1 টাকা যদি বলে দেওয়া আছে, তাহলে সেটা আগে কত ছিল, পূর্বে আগের মূল্য কত ছিল। তো এখানে আসবে হচ্ছে 100, আর এইটা পুরোটা নিচে আসবে, আর নিচের যে 100টা সেটা উপরে চলে যাবে। তাই আমি একেবারে লিখছি, যেহেতু ছোট জায়গা বলে, এই যে 100 আর 100 স্কোয়ার মানে এখানে 10,000 মাইনাস আর স্কোয়ার, এই টাকাটা। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে একটি লোক তার টাকার 20% দিয়ে কিছু জিনিস কেনেন, তারপর অবশিষ্টের 5% যাতায়াত ভাড়া হিসেবে খরচ করেন, তারপর তিনি 120 টাকার উপহার হিসেবে দেন। যদি এখনও তার কাছে 1400 টাকা থেকে যায়, তাহলে কত টাকা যাতায়াত ভাড়া খরচ করেছিলেন। তাহলে আমি এখানে হচ্ছে 100% এটা ধরলাম, ঠিক আছে। 100% থেকে এখান থেকে 20% সে জিনিস কিনেছে, কিছু জিনিস কিনেছে, তাহলে এখান থেকে মাইনাস 20% করলে এখানে 80% আসলো, ঠিক আছে। আচ্ছা, এই 80% থেকে সে 5% হচ্ছে যাতায়াত ভাড়া হিসেবে খরচ করে, তাহলে 80% ইন্টু 5/100, তাহলে এটা দিয়ে 20, এখানে আসলো কত, 4%। মানে অরিজিনালি তাহলে এখানে 80 থেকে কত বিয়োগ যাবে, 4 বিয়োগ যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে 76% আসলো। আচ্ছা, এবার দেখো 76% মাইনাস যদি 120 করি, এইটা সমতুল্য আসছে হচ্ছে কত, 1400। তাহলে এখান থেকে 76% মানে কত, 1520। তাহলে এখান থেকে 1% মানে কত, 1% সমান আসবে হচ্ছে 1520। দেখো আগেও কিন্তু এইটা এসেছিল, 152 এসেছিলো, এটা কিন্তু 19-এর নামতা, তাহলে 19-এর নামতা মাথায় থাকলে আগের বারের যেটা ক্যালকুলেশন খুব সহজ হতো। এখানে 76 আসলো, 76 হচ্ছে 19-এর নামতায় যায়, এটা হচ্ছে 4, আর এটা কাটা গেলে 19 ইন্টু 8 করলে 152 আছে, তাহলে এখানে আসলো 80। তাহলে এইটা দিয়ে পুরোটা কেটে গেলে আসছে হচ্ছে 20, তাহলে 1% সমতুল্য হচ্ছে 20। তাহলে আমাদের চেয়েছে হচ্ছে এখানে এই জায়গাটায় কত খরচ হয়েছে, তাহলে এই 5% সমতুল্য আমাদের কত, 80%-এর 5%, এটা কাটলে 20, এখান থেকে 4% আসলো, তাহলে 4% সমতুল্য কত, এখান থেকে আসছে হচ্ছে 80। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। 89 দাগের কোশ্চেনে কি বলছে, আপেলের দাম কলার দ্বিগুণ, মানে আপেল আর কলা হচ্ছে ব্যানানা, তাহলে ব্যানানার থেকে আপেলের দাম দ্বিগুণ, এটা আসলো। আবার কলার দাম আবার পেয়ারার থেকে 25% কম, কলার দাম, তাহলে বি, আর হচ্ছে গোয়াভা জি,
তাহলে জি যদি 100 হয় তাহলে ব্যানানা হচ্ছে কি গোয়াবার থেকে 25% কম বলেছে, তাহলে এখানে 75 হবে। তাহলে 25 দিয়ে কাটলে এখানে 3, এটা 4 আসলো, তাহলে 3/4। তাহলে যদি বিটাকে সমান মানে ব্যানানাটাকে সমান করতে চাই তাহলে এখানে 3 দিয়ে গুণ করলাম, তাহলে এ বি আর জি এখান থেকে আসছে কত 6, 3 আর এটা আসছে 4। ঠিক আছে, এইটা আসলো অনুপাতটা। এবারে তাহলে আগে আমাদের এটা হচ্ছে টোটাল, মানে একটা করে অ্যাপেল, একটা করে ব্যানানা আর একটা করে গোয়াভার দাম। তাহলে যদি এখানে যেটা বলে দেওয়া আছে দুটো করে, যদি অ্যাপেল হচ্ছে কত 2, তাহলে 2 × 6 প্লাস এখানে হচ্ছে ব্যানানা কত 4টে, 4 × 3 প্লাস এখানে আসছে কত 3টে পেয়ারা, তাহলে 3 × 4, তাহলে এখান থেকে কত আসছে 36 আসলো। এটা হচ্ছে পূর্বের। এবার 10% বৃদ্ধি পাওয়ার পরে তারপরে দেখো কী আসে, এটা হচ্ছে পূর্বের, তাহলে 36 নিচে লিখলাম। আর এটার এখানে হচ্ছে এইটাই আসবে 36 আসবে, আর প্রত্যেকের যেহেতু 10% করে তাহলে আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে এখানে 10% করে বৃদ্ধি পেয়েছে। এখানে বলেছে বৃদ্ধির পার্সেন্টেজ, তাহলে 10/100 লিখলাম ইন্টু 100, পার্সেন্টেজ বের করছি তাই, তাহলে 36 কেটে গেল, আর এখান থেকে এইটা কেটে গেলে 10% আসছে। তো অ্যান্সার হবে এ দাগের অ্যান্সার সঠিক। এখান থেকে দেখেই প্রথমেই বলে দেওয়া যায় 10% যেহেতু প্রত্যেকেরই বাড়ছে সেম, বৃদ্ধির হার যেহেতু সেম, তাহলে আমরা সরাসরি 10%ই বলে দিতে পারি। তো নেক্সট চলো, 90 দাগের কোশ্চেনে বলছে 150 টাকা সুদ পাওয়ার জন্য কি পরিমাণ টাকা 4% সরল সুদের হারে 6 মাসের জন্য জমা রাখতে হবে। তো এখানে হচ্ছে 150 টাকা সুদ পাওয়ার জন্য কি পরিমাণ টাকা, 150 টাকা সুদ পাওয়ার জন্য এখানে আসলটা আমাদের বের করতে হবে 4%, মানে এখানে 4/100, আর এখানে হচ্ছে 6 মাস মানে বছরে কনভার্ট করলে 6/12, তাহলে এটা দিয়ে এখানে কাটলে 3, তাহলে এইটা দিয়ে এখানে কাটলে হচ্ছে 2 আসলো, এটা দিয়ে কাটলে 50 আসলো। তাহলে এক্স এর মান কত 5 15 75, মানে 750, হ্যাঁ 750 আর দুটো শূন্য, তাহলে 7,500 টাকা রাখতে হবে। তাহলে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 91 দাগের কোশ্চেনে বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 2 বছরে সুদ কত হবে, চক্রবৃদ্ধি বলেছে এটা। তাহলে আমরা 2 বছরের সরল মানে চক্রবৃদ্ধি সুদটা বের করে নিই, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 10% প্লাস 10%, এটা সাকসেসিভ করছি আমি, বাই নিচে 100, এটা কেটে গেল, তাহলে এখান থেকে এটা 20% প্লাস 1%, মানে 21% হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এইটার ওপরে আমাদের চক্রবৃদ্ধি সুদ লাগবে, তাহলে 7,790 ইন্টু 21/100, এইটা কেটে গেল। এবার জাস্ট গুণ করে দাও, 779 আর 21, তাহলে 977, 2 দিয়ে গুণ করলে একটা বাদ দিয়ে 9 দিয়ে গুণ 18, 8 হাতে 1, 7 দুগুণ 14, 15, 5 হাতে 1, 7 দুগুণ 14, 15, 9 14, 15 হাতে 1, 6 দুগুণ 12, 13, 3 হাতে 1, 6 1, 16359, আর এখানে যেহেতু নিচে 10 ছিল তাহলে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে অ্যান্সার হচ্ছে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 92 দাগের কোশ্চেনে বলছে এ এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো এবং 5 মাস পর বি ব্যবসায় যোগদান করলো। বছরের শেষে তাদের লভ্যাংশের অনুপাত 2:3 হলে বি কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে এ হচ্ছে 3,500 টাকা, সে 12 মাস ধরেই তার টাকাটা ছিল। বি এর ক্ষেত্রে
বি 5 মাস পরে জয়েন হয়েছে, মানে 12 মাইনাস 5, তাহলে কত 7 ইন্টু এক্স পরিমাণ টাকা নিয়ে সে জয়েন হয়েছে ব্যবসায়। তাহলে এখান থেকে 7 দিয়ে এটা কেটে দিলে কত আসছে, 500 আসলো। তাহলে এরপরে 6000, 500 ইন্টু 12 করলে 6000 বাই এক্স, আর এখানে আসছে এটা লভ্যাংশ বলে দেওয়া কত 2/3 মানে 2/3, এখান থেকে এটা কাটলাম 3000, কি হলো, ও আচ্ছা বিনিয়োগ করেছে, তাহলে এক্স এর মান কত, এখানে হচ্ছে 9000। সি এর দাগের অ্যান্সার সঠিক। বি এর বিনিয়োগ কত, 9000 টাকা। 93 দাগের কোশ্চেনে বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় হচ্ছে এত টাকা। রাজীবের মূলধন এত টাকা এবং লাভ যদি 900 টাকা, মানে 900 টাকা হলে আফতারের মূলধন কত। তাহলে দুজন একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে এত টাকা। রাজীব এর মূলধন হচ্ছে 6000 টাকা আর তার লাভও বলে দিয়েছে 900 টাকা। তাহলে আফতারের মূলধন কত, তাহলে তাদের মূলধন আমি এইভাবে ধরছি, আর হচ্ছে কত দিন ধরে সেটা কিছু বলিনি, তাই তো। আচ্ছা, তাহলে এখানে রাজীবের এটা হচ্ছে মূলধন মানে ইনভেস্টমেন্ট এটা। আচ্ছা, আর প্রফিট, রাজীবের প্রফিট বলে দিয়েছে হচ্ছে 900 টাকা, তাহলে এর প্রফিট আমি ধরলাম হচ্ছে ওয়াই, ঠিক আছে। তো 900 প্লাস ওয়াই, এখানে কত আমাদের বলে দেওয়া আছে, এই যে 1500 টাকা লাভ বলে দিয়েছে দুজনের একসাথে, তাহলে 1500 টাকা আমি লিখলাম। তাহলে ওয়াইয়ের মান আমরা কত পাচ্ছি, ওয়াইয়ের মান আমরা পাচ্ছি হচ্ছে 600। তাহলে এইটাই যেহেতু ইনভেস্টমেন্ট আর তারা একই সময় ধরেই যদি ইনভেস্ট করে, মানে একই সময় ধরেই ইনভেস্টমেন্ট করছে, তো এটাই তাহলে লভ্যাংশ হবে। তাহলে 6000 বাই এক্স, আর এখানে 900 বাই এই যে ওয়াই, এটা হচ্ছে 600 লিখে দিলাম, এটা কেটে গেল, আর এটা আমি 3 দিয়ে কাটলাম, এটা 2 আসলো। তো এটা দিয়ে আমি এটা কাটলে সেখানে 2000, তাহলে এক্স এর মান কত, 4000। তাহলে আফতার কত মূলধন দিয়েছিল, ডি 4000 মূলধন দিয়েছিল, তার মানে ইনভেস্টমেন্ট করেছিল আর। 94 কোশ্চেনে কি বলছে, 144 টাকার একটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি এরূপ লাভ করে যাতে লাভের শতকরা হার জিনিসটি ক্রয়মূল্যের সমান, জিনিসটি ক্রয়মূল্যের সমান হয়। জিনিসটির ক্রয়মূল্য কত, তাহলে আমি ধরি হচ্ছে জিনিসটির ক্রয়মূল্য মানে সিপি হচ্ছে এক্স ধরলাম, তাহলে এসপি বলে দেওয়া আছে হচ্ছে 144, তাহলে প্রফিট কত আসছে 144 মাইনাস এক্স। আচ্ছা, এবার বলেছে যে দেখো 144 টাকা একটি জিনিস বিক্রি করে একজন ব্যক্তি এরূপ লাভ করেন যাতে লাভের শতকরা হার, মানে শতকরা হার মানে হচ্ছে লাভের শতকরা হার কি বলেছে, জিনিসটির ক্রয় মূল্যের সঙ্গে সমান হয়। জিনিসটির ক্রয় মূল্য কত, এক্স, তাহলে এখানে শতকরা হার কত, X%, সেটাই বলেছে। এবারে এক্স মানে পার্সেন্ট, এর শতকরা X% সমান এখানে কত আসছে, এক্স দাঁড়া, এটা হচ্ছে প্রফিট লিখবো 144 মাইনাস এক্স, আর নিচে হচ্ছে এক্স আসবে। প্রফিট পার্সেন্টেজ করলে কি করতে হয়, প্রফিট মানে পি বাই সিপি, প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ আসবে। তাহলে পার্সেন্টেজ কেটে যাবে, তো এখান থেকে আমি এটা তুলে দিলাম। এবার এখান থেকে আসছে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 144, তার সঙ্গে 100 গুণ হলে এটা আসলো 14400 মাইনাস 100 এক্স। এবার যদি এটা এদিকে নিয়ে আসি,
100x এদিকে নিয়ে আসলে প্লাস 100x মাইনাস 14,400 ইকুয়ালস টু 0। আচ্ছা, এইবারে কি করতে হবে, আমাদের অপশান টেস্টের মাধ্যমে করতে হবে। তাহলে 90 দিয়ে এটাকে ভাগ করে দেখো এটা যায় কি না। তাহলে 144কে যদি 9 দিয়ে ভাগ করো তাহলে কত আসে, 9 1 9, 6 নং 54, 16 আসছে। তাহলে 160 একটা আসবে আর হচ্ছে 90। তাহলে বিয়োগ করলে কখনোই 100 আসবে না। এটা যেহেতু মিডিল ফ্যাক্টর করছে আমাদের, এদের যে উৎপাদক তার তার যে বিয়োগ ফল সেটা 100 আসার কথা, 100x, তো এখানে আসবে না সেটা। আচ্ছা, এবারে 80 দিয়ে করে দেখো। 144কে ফার্স্ট আমি 8 দিয়ে ভাগ করে দেখছি। তাহলে 8 1 8 আসলো, এখানে 64, 8 8 64। তাহলে দেখো, তাহলে 14,400কে যদি আমি 80 দিয়ে ভাগ করি তাহলে দেখো এটা কেটে যাচ্ছে, আর এটা দিয়ে কাটলে আসছে হচ্ছে 180 আসছে। তাহলে ব্যাপারটা মিডিল ফ্যাক্টর, তাহলে আমি বুঝতেই পারছি কেমন হবে। এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 180x মাইনাস 80 মাইনাস হচ্ছে 14,400 ইকুয়ালস টু 0, এইটা এরকম আসবে। তো আমাদের করার কোনো দরকার নেই, কারণ আমরা তো অপশান টেস্টের মাধ্যমে আমরা বুঝতেই পারছি যে এই জায়গাটায় হবে হচ্ছে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। 80 টাকা হচ্ছে ওই জিনিসটির ক্রয় মূল্য হবে। এখান থেকে মিডিল ফ্যাক্টর করলে কিন্তু আমরা এক্সের মান কিন্তু 80 পাবো। আর আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে 180, যেটা হচ্ছে এক্স প্লাস 180 এটা আসবে, আর এক্স মাইনাস 80 এইটা আসবে। তো কখনো ক্রয় মূল্য যেহেতু নেগেটিভ হবে না, সুতরাং আমাদের এইটা হবে না, এই মানটাই সঠিক হবে। নেক্সট, এবারে 95 দাগের কোশ্চেনে বলছে একজন দোকানদার 17.5% লাভে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি সেটা 8% ক্ষতিতে ক্রয় করতেন এবং 30% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি এত টাকা বেশি লাভ করতেন। জিনিসটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখানে 17.5%, তাই তো, মানে এখানে 175 বা এখানে 1000 দিলাম। তাহলে এটা যদি 25 দিয়ে কাটি তাহলে 7, এটা আসলো 40। তাহলে সিপি আর এসপি এখানে 40, এটা হচ্ছে 47। তাহলে 40-এর যদি 8% ক্ষতি করে যদি কেনে, মানে দোকানদারের যে আর কি, যার কাছ থেকে সে কিনে আনছে তার ক্ষতি হচ্ছে, যে কিনে এনে বিক্রি করবে যে তার ক্ষতি হচ্ছে না, কিন্তু সে যে মানে পাইকারি দোকান থেকে যে যদি কম দামে পায় সেটাই বলছে আর কি, 8% কমে। তাহলে 40 ইন্টু 92, মানে 8% মানে হচ্ছে 100 মাইনাস 8, 92/100, এইটা কেটে গেল। এখানে 2, এটা হচ্ছে 5, দরকার নেই, 10টা থাক। একবারে সরাসরি 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 36, আর 4 দিয়ে গুণ 8, তাহলে আর নিচে 10 যেহেতু আছে তাহলে এখানে আসছে কত, 36.8, এইটা আসলো। আচ্ছা, এই যে ক্রয় মূল্য এটা হলো, এর ওপরে আবার যদি 30% সে লাভ করে তাহলে 368 ইন্টু 130/100, এইটা কেটে গেল। এবার এটার সঙ্গে এটা গুণ করো, 368 ইন্টু 13, 3 অষ্টা 24, 4, 2, 18 আর 2 20, 0 হাতে 2, 3 3কে 18 আর 2 করলে 20, আর হাতে 2 আছে, তাহলে 9 আর 2 11, এইটা আসলো। আর এখানে একটা ছেড়ে দিই, 8 6 আর 3 4 8, এখানে আসছে 7 4। তাহলে নিচে এখানে তাহলে কটার উপরে পয়েন্ট বসবে, এখানে একটার উপরে আগে পয়েন্ট আছে, আর নিচে ভাগ 10 আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 47.84, এটা আসলো এইটা। তাহলে আগে হচ্ছে 47 ছিল সেলিং প্রাইস, আর এখন হয়েছে সেলিং প্রাইস কত, 47.84, তাহলে কত বেড়েছে, প্লাস 0.84 বেড়েছে।
তাহলে প্লাস এই 0.84 সমতুল্য এখানে বলে দেওয়া আছে কত, এখানে বলে দেওয়া আছে 11.55 টাকা, 11.55 টাকা। তাহলে 40 সমতুল্য কত, 40 সমতুল্য হচ্ছে 1.55 বাই 0.84 ইন্টু এখানে 40। তাহলে পয়েন্ট, এখানেও দুটোর আগে পয়েন্ট আছে আর এখানেও দুটোর আগে পয়েন্ট, তাহলে এটা তুলে দিলাম। এবার 4 দিয়ে কাটলাম, এখানেও 4 দিয়ে কাটলে এটা 21 আসলো। এবার এটা পুরোপুরি যদি কাটি তাহলে 155, এটা 21 দিয়ে কাটি 5, 105 দিয়ে গুণ করলে 21কে 105 আসলো, আর 0.15, তাহলে আবার 5 দিয়ে যাবে 105, তাহলে 21 দিয়ে পুরোপুরি কেটে গেল, এটা 55 আসলো। তাহলে আসছে 55 ইন্টু 10, উত্তর হবে 550। এ দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেনে কী বলছে, বিকাশ প্রতিদিন এত টাকা পায়, 350 টাকা পায়, যদি 31 দিনের কোনো মাসে সে মোট এত টাকা পায় তাহলে সে কতদিন কাজ করেছে। তো এখানে দেখো এই দুটো আমাদের কাজে লাগবে। দেখো 31 দিন এইটা যে বলে এটা কিন্তু কনফিউজ করে দিয়েছে, জাস্ট এটা শুধু ভাগের অঙ্ক আর কিচ্ছু না। এখানে হচ্ছে 9,800 টাকা মানে সারা মাসে পেয়েছে, আর প্রতিদিনে সে 350 টাকা করে পায় যদি সে কাজ করে। তাহলে এইটা দিয়ে আমি কেটে দিলাম, 7 দিয়ে ফার্স্টে কাটলাম, তাহলে 5 7 35, আর এটা 7 দিয়ে কাটলে 7 1 7, 4 7 28, আর 0 বসে গেল। তাহলে এটা কাটলে আসছে হচ্ছে এটা 28 আসলো। তাহলে 28 দিন কাজ করেছে, তাহলে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নর্মাল ভাগের অঙ্ক এটা, আর কিচ্ছু না। 97 দাগের কোশ্চেনে বলছে, দুটি ট্রেন প্রতিটি হচ্ছে 200 মিটার লম্বা এবং সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় 10 সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে। দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় 10 সেকেন্ড সময় পরস্পরকে অতিক্রম করে। তাহলে তাদের রিলেটিভ স্পিড কত, যেহেতু বিপরীত বলেছে তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে এক্স প্লাস এক্স, এটা আসলো 2x মিটার পার সেকেন্ড ধরলাম, মানে প্রত্যেকটা ট্রেনের স্পিড ধরলাম এক্স, তাহলে যেহেতু সমান স্পিড তাহলে এক্স প্লাস এক্স 2x মিটার পার সেকেন্ড আসলো। এবারে তাহলে দুটোরই ট্রেন সমান, মানে 200 মিটার করে লম্বা, তাহলে 200 প্লাস 200 তাদের নিজস্ব যে দৈর্ঘ্য সেটাকে অতিক্রম করতে হবে। আর কত স্পিডে, 2x স্পিডে, কত সেকেন্ডে করছে, 10 সেকেন্ডে। তাহলে এখান থেকে 400, আর এটা হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু 10, এই 0 কেটে গেল, এই 2 দিয়ে কেটে দিলাম, 20 আসলো। তাহলে এক্স হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবারে কিমিতে বের করতে হবে, তাহলে ছোট এটা, মানে এককটা ছোট, মিটার পার সেকেন্ড, এটাকে যদি কিমিতে নিয়ে যেতে হয় তাহলে আমাদের বড় ফ্র্যাকশান দিয়ে গুণ করতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে কেটে দিলাম, তাহলে আসলো হচ্ছে 72 কিমি পার আওয়ার। তাহলে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 98 দাগের কোশ্চেনে বলছে, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা, একটু বড় করে নিই, আচ্ছা, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 60 মিনিট এবং 75 মিনিটে ভর্তি করে। তৃতীয় একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। যদি তিনটি নল একসঙ্গে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হয়। তৃতীয় নলটি একাই কতক্ষণে চৌবাচ্চাটি খালি করবে। আচ্ছা, তাহলে দুটো হচ্ছে ইনলেট পাইপ আর একটা হচ্ছে আউটলেট পাইপ, তো সেটাকে আমি সি ধরলাম, এটা হচ্ছে মাইনাস, এইগুলো প্লাস। তাহলে এ হচ্ছে ভর্তি করছে 60 মিনিটে, বি ভর্তি করছে হচ্ছে 75 মিনিটে। আচ্ছা, এটাকে আমি এখন লিখবো না, ঠিক আছে। তিনটি নল একসঙ্গে
তৃতীয় নলটি খালি করে। আচ্ছা, 3টি নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি করে। আচ্ছা, তাহলে আমি এইভাবে লিখতে পারি, এ হচ্ছে প্লাস, বি প্লাস, আর মাইনাস, এখানে সি, এখানে মাইনাস আসবে। আর এটা কত, 50 মিনিটে ভর্তি করছে। তাহলে এদের যে লসাগু কী হবে, 60, 75 আর 50। ফার্স্টে আমি 5 দিয়ে করলাম, 12, 5 পরং 75, হ্যাঁ 5 পরং 75, আর এখানে 10। তাহলে এবারে এটা যাবে কত দিয়ে, 2 দিয়েই করো, 6, 15, 5। আবার এবারে হচ্ছে 5 দিয়ে করো, তাহলে এখানে 6, এটা হচ্ছে 3, আর এটা 1, 3 দিয়ে যাবে 2, 1, 1। তাহলে 5 দুগুণ 10, আর 3 দিয়ে গুণ করলে 30, 60, আর হচ্ছে 300। তাহলে এখানে আসবে 300। এই যেটা হচ্ছে 300 আসবে। তাহলে এখানে 5, এটা আসবে 15 দিয়ে করলে এটা 5, এটা 20, 4 আসলো। আর এখান থেকে এটা আসবে হচ্ছে 6। তাহলে এটা প্লাস প্লাস, এটা মাইনাস। তাহলে সি এর এফিসিয়েন্সি তাহলে কত হবে, আচ্ছা একটা কনফিউশন আছে, এখানে সমস্যা হতে পারে, সেটা এই জায়গাটায় মাইনাস আমাদের দেওয়ার দরকার নেই। তাহলে যদি এখানে মাইনাস দিই, এখানে কিন্তু আমাদের সেই হিসাবে মাইনাস দেওয়া আছে, ঠিক আছে। সুতরাং এখানে আমাদের এক্সট্রা করে মাইনাস দিতে হবে না। তো এইটা সমান হচ্ছে 6 আসলো। তাহলে সি এর যদি দক্ষতা বের করতে চাই, তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দিই। এ এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে 4, আর এখানে মাইনাস সি মাইনাস, এটা হচ্ছে যেহেতু আউটলেট পাইপ সেটা, ওই জন্য আমি মাইনাস দিচ্ছি। আর এখানে 6, তো তাহলে সি মাইনাস আসছে কত, 6 এখানে মাইনাস আসবে, 6 মাইনাস 9 মানে -3। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে সি এর যে এফিসিয়েন্সি সেটা কত, 3, মানে খালি করার এফিসিয়েন্সি, ঠিক আছে। তো আমি এখান থেকে লিখছি হচ্ছে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। আচ্ছা, তাহলে টোটাল কাজ হচ্ছে, টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি হচ্ছে 300। তাহলে সময় লাগবে, খালি হতে সময় লাগবে 300/3, মানে 100 মিনিট সময় লাগবে হচ্ছে সি এর খালি করতে। নেক্সট, এবারে 99 কোশ্চেনে বলছে, একজন মাঝি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 15 কিমি যায়, মানে হচ্ছে অনুকূল বেগ তাহলে কত আমাদের কি জানা আছে, বোটের স্পিড প্লাস স্রোতের স্পিড হচ্ছে যোগ করলে অনুকূল বেগ আসে। তাহলে অনুকূল বেগ হচ্ছে 15 হচ্ছে এত কিমি যাচ্ছে কত ঘন্টায়, 3 ঘন্টায় যাচ্ছে। তাহলে 5 কিমি পার আওয়ার, এটা হচ্ছে অনুকূল বেগ। প্রতিকূল বেগ কি, ভি মাইনাস ইউ, এখানে সেই একই দূরত্ব যাচ্ছে স্রোতের প্রতিকূলে, সেই পথ ফিরতে, মানে 15 কিমি পথ ফিরতে তার সময় লাগছে হচ্ছে 7×1 ঘন্টা। তাহলে 15 বাই এখানে 7 দুগুণ 14 প্লাস 1 15/2, তাহলে 2টা আমি উপরে দিয়ে দিলাম, 15 কেটে গেল। তাহলে 2 কিমি পার আওয়ার হচ্ছে প্রতিকূল বেগের স্পিড। এবার চেয়েছে হচ্ছে নৌকার বেগ, মানে ভি চেয়েছে। তাহলে যদি আমি এটা কেটে দিই, এখান থেকে 2v ইকুয়ালস টু এখান থেকে কত আসছে, 7 কিমি পার আওয়ার। তাহলে ভি আসছে হচ্ছে 3.5 কিমি পার আওয়ার। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, আজকে লাস্ট 100 দাগের কোশ্চেনে কী বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ জানি যে 24 বর্গ সেমি, এবং পরিসীমা বলে দিয়েছে কত, মানে 20 সেমি বলে দিয়েছে। তাহলে পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা 24, আর 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত, 20 বলে দিয়েছে।
এবার বলছে কর্ণের দৈর্ঘ্য কত। আচ্ছা, এরকম ধরনের অঙ্ক কালকেও তো এটা মনে হয় করলাম, কালকেও সেম অঙ্কই মনে করেছিলাম, ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্য আমাদের কত, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তো আমি এটা কীভাবে লিখতে পারি, এটা লিখতে পারি এইভাবে, যে এল প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2LB, এরকমভাবে লেখা যায়। তাহলে আমি এটা কেটে দিয়ে এখানে লিখছি 40। তাহলে এল প্লাস বি এর কত, 10 আসবে। তাহলে এল প্লাস বি এর মান কত, তাহলে 10 আসলো। এবার আমি এই জায়গাটায় লিখে দিলাম 10-এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল বি এর মান কত, 24। তাহলে এখান থেকে রুট 100 মাইনাস এখান থেকে এটা হচ্ছে 48। তাহলে রুট এখান থেকে আসলো কত, 52 আসলো। তাহলে 4×52 হয়, ঠিক আছে। 4×, এবার একটু মুছতে হবে এই জায়গাটা, এই জায়গাটা লিখছি। তাহলে 52 থেকে আমি এবার লিখলাম 4×52। তাহলে যেহেতু রুটের মধ্যে 4 আছে, তাহলে বাইরে বের করলে 2√13 এইটা আসলো। তো অ্যান্সার হবে সি এর দাগে অ্যান্সার সঠিক। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।